আপনারা দেখছেন এখানে পাসপোর্ট, অর্থ এবং কাগজপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল 17ই জুন আনুমানিক রাত্র 12টার পরে এবং এটি ঘটেছে বিএসি ট্রাভেল এজেন্সি। তারা মানি ট্রান্সফার বা টিকিটিং করে থাকে। এই অফিসটি পড়েছে ইস্টহামে এবং এই ধরনের ঘটনা কিন্তু পূর্ব লন্ডনে অনেক বেড়ে গিয়েছে। এর আগেও আমরা এই ধরনের নিউজ করেছি আপনাদের জন্য। আমরা শুধু করতে চাই আপনাদেরকে সচেতন করার জন্য। আমরা জানবো এখানে দোকানের যারা এজেন্সির যারা মালিক রয়েছেন তাদের সাথে আসলে কথা বলবো এবং তারা কিভাবে জেনেছেন এখন কখন এটি ঘটেছে। ভাই রকিব ভাই, আপনি যদি বলেন আসলে কি হয়েছে ঘটনাটা। আসসালামু ভাই, থ্যাংক ইউ। সকালে আমরা একটা কল পেয়েছি যে ভাই আমাদের একজন ভাই থাকেন এখানে, উনি বলছে যে ভাই আপনাদের শাটারটা তো ব্রোকডাউন হয়েছে, প্লাস আপনাদের ডোরও ভাঙা, দেখবেন নাকি। পরে সাথে সাথে আমরা সিসিটিভির ভিডিও ফুটেজ দেখি, তো তখন দেখতে পারি যে ভিতরে ওরা 4 জনের মতো প্রবেশ করছে 12টা 52-র দিকে আর কি। তো পরে ভিতরে আমাদের গতকালকে যেগুলি লেনদেন হয়েছিল কিছু ক্যাশ ছিল অ্যারাউন্ড 10,000-এর মতো, এই টাকাগুলি নিয়ে গেছে। প্লাস পাশাপাশি তো দেখতেই পাইতেছেন ভিডিওতে এই অনেকক্ষণ ছিল, প্রায় 8 থেকে 10 মিনিট দোকানের ভিতরে ছিল। পরে তো আমরা আসার পরে পুলিশের সাথে কথা বললাম। পরে পুলিশ অনেকক্ষণ পরে, প্রায় 5-6 ঘন্টা পরে পুলিশ আসছে। আসার পরে ওনারা ফরেন্সিক রিপোর্ট নেওয়ার চেষ্টা করছে, তো বললো যে ওরা তো আসলে গ্লোভস পরে আসছে, হয়তো পাবে না, ফার্দার তোমার সাথে আমরা যোগাযোগ করবো। এরপরে চলে গেছি। এমনি কত পাউন্ড বললেন আপনি? অ্যারাউন্ড 10,000-এর মতো হবে। 10,000-এর মতো। আর এমনি কোনো পাসপোর্ট বা কোনো কিছু না, ডকুমেন্টস অন্য কিছু ধরে নাই, বাট সবগুলো এলোমেলো করে গেছে। ওরা টাকা খুঁজছে আর কি কোন একান্সিতে, এখানে ওখানে ইভেন টয়লেটে পর্যন্ত গেছে। তো ওরা আসলে মূলত আসছে মনে হয় সম্ভবত টাকার জন্যই। এই টাকা যেহেতু পাইছে, ক্যাশ পাইছে, এই জন্য কোনো কিছু হয় না। হ্যাঁ, আমরা তো আসার পরে দেখি যে আমাদের বাইরে যে শাটারটা, এটা মিডল অফ দি শাটার আর কি ভাঙা। পরে দেখলাম যে একটা ডোর, যেহেতু এগুলি গ্লাস দেয়া, নিচের ডোরটা মূলত ভেঙে ফেলাইছে। শাটার লক করা ছিল না? শাটার লক থাকে, তারপর ওই যে কি লক আছে যেটা, ওইটাও করে যায় আমরা। কিন্তু 3-4 জনে, আপনি যদি সিসিটিভির ভিডিও দেখেন, 4 জনে এরকমের উপরের দিকে, তারপরে সাপোর্ট টাপল দিয়ে হয়তো ধাক্কা দিয়ে। ভাইয়ের থেকে যদি জানি যারা আসছে তাদেরকে চেনা যায় কিনা বা কোনো দেশে বোঝা যায় কিনা? আসলে সিসি ক্যামেরা দেখলে দেখতে পারবেন, যাদের ভিতরে একজন ছিল সাদা, দেখা যায় একজন কালো, আর বাকিদের আসলে মুখোশ পরা খুব বেশি বোঝাও যায় না। এই তাই নর্মালি এরাই আসলে মনে হয় এই আমাদের যে কর্নার শপ আছে, এই কর্নার শপে একটা মোবাইলের শপ হাই স্ট্রিটের সাথেই, এটা এই গত 6 সপ্তাহ আগে একবার চুরির ঘটনা করছে। এর আগে 2-3 মাস আগে একবার করছে। গতকালকে তারা ট্রাই করছে, আমরা সিসি ক্যামেরা যেতে দেখছি যে আমাদের এখানে আসছে, পরে ওইখানে গেছে, এরপরে আবার এখানে তারা রিটার্ন আইসা আমাদের এটা সর্বশেষই করে আর কি। সেম ডে হ্যাঁ, তারাই হ্যাঁ, ওইদিকে দেখছি গেছে, আমাদের সিসি ক্যামেরা দেখা গেছে তারা ওই শপটাকে টার্গেট করছিল। বাট ওইটা তারা দুইবার চুরি হওয়ার পরে হেভি লক করছে, যে জন্য কালকে আর পারে না। ওইটা মোবাইলের শপ। এরপরে রিসেন্টলি হয়েছে ওই যে পেপেস পিরি এখানে কেএফসির সাথে, ওদের কাছ থেকে 300 পাউন্ড নিয়ে গেছে এরকম। আচ্ছা ভাই, আপনাদেরকে একটু বলি, আপনারা পুলিশকে জানিয়েছেন কিনা? পুলিশ কি বলে? যে পুলিশে ইনফর্ম করছি, তো পুলিশ আসলে ওই রকমের সিরিয়াসলি নেয় না। এখানে তো ক্রাইম আপনি নিউজ করেন, আমরা প্রায় দেখি, তো ওইভাবে নেয় না। এবং পুলিশ যে ফরেন্সিক একজন মহিলা আসছেন পুলিশ অফিসার্স, ওনার তেমন একটা ইন্টেনশন দেখলাম না যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। বললো যে হাতের গ্লোভ ছিল, আমি ট্রাই করছি, কিন্তু হাতের কোনো এরকমের পাওয়া যায়নি। তো পরবর্তীতে তোমাদের কোনো কেউ যোগাযোগ করবে আমাদের ভিতরে, হয়তো ভিডিও ফুটেজ চাবে। এই আপনি যদি একটু দেখান আপনাদের কি কি হয়েছে, একটু যদি এদিকে এসে যদি বলেন কি কি আসলে এটা দেখার জন্য। জি, আমরা মূলত আমাদের জুবাইর ভাই, উনি একজন ডিরেক্টর আমাদের কোম্পানির, প্লাস আমরা দুজনেই সবটা রান করি। তো ওনার ড্রয়ার এইটা, আর আমি ওইটায় বসি। তো মূলত এই ড্রয়ারে টাকা ছিল, কালকে হয়েছিল লেনদেনের পরে উনি হয়তো টাকাগুলি এখানে রেখেছেন। নর্মালি আমরা রাখি না, আনফর্চুনেটলি হয়তো কালকে ঈদের কারণে কোনো ওয়েতে হয়তো কিছু টাকা রেখে গেছি। তো ওইগুলো আসলে আসার পরে আমরা দেখছি ভিডিওতে যে ইসের ভিতরে ছিল, ওই যে এনভেলপের ভিতরে, ওগুলি নিয়ে গেছে। ওই দেখেন কিছু ফালাইয়া রেখে গেছে, কিছু কয়েন ছিল তাও নিয়ে গেছে। আর এমনিতে পাসপোর্ট টাসপোর্ট এগুলি ধরে নাই, এভাবে সরাই ছিটাই রেখে গেছে। বাট এমনি আমরা ধরেন মানুষকে কিন্তু সতর্ক করি যে আপনারা কেউ টাকা পয়সা রাখেন না অফিসে, আপনারা কেন রাখলেন? 10,000 পর্যন্ত অনেক টাকা, ঠিক না? এটা আসলে হয়েছে কি যে দাওয়াত ছিল কালকে একটা আমার। আচ্ছা আচ্ছা, এইজন্য আসলে রাইখে চলে গেছি। আচ্ছা আচ্ছা, কি বললেন? যে এই একটা দাওয়াত ছিল সন্ধ্যার সময়, তাই মূলত যে ওইখানে চলে গেছি,
হ্যাঁ, আর মানে তাড়াহুড়া করে, হ্যাঁ ঈদের দাওয়াত ছিল, এই যেই জন্য মূলত আসলে আমরা করছি। হ্যাঁ, আর সব সময় তো আসলে আপনার বাসায় গেলে বাসাও তো সেফ না, তারা যদি আমাদের টার্গেট করে তাহলে তো বাসায়ও যেতে পারে। হ্যাঁ, এই আপনার বাসায় নিয়ে যাওয়া তো না। এখন আবার কিছু লেনদেন ব্যাংক আওয়ারের পরে হয়, আমরা ব্যাংক আওয়ারের পরে দেখা গেছে খোলা থাকে, 5টায় ব্যাংক বন্ধ হয়ে যায়, এগুলো তো রাখা মুশকিল। আপনারা শুনলেন আসলে এই ধরনের ঘটনা আপনাদেরকে যেগুলো বললাম আর কি, এই ধরনের এই যে তছনছ হয়ে রয়েছে সব কিছু আপনারা দেখছেন, এ ধরনের ঘটনা আসলেই বেড়ে চলছে পূর্ব লন্ডনে। বিশেষ করে মোবাইলের দোকান, এ ধরনের মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো তারা জানে যে অনেকেই লেনদেন করে থাকেন। ভাই যেটি বললেন অফিস আওয়ারের পরের লেনদেনগুলো অনেকেই রেখে যান। তবে আমরা বলবো আসলে আপনারা যারা এ ধরনের ব্যবসার সাথে জড়িত রয়েছেন আপনারা সচেতন থাকতে হবে, কারণ সচেতন ছাড়া এ থেকে আসলে রক্ষার কোনো উপায় নেই। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।